আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, আজ ২৮শে রমজান। দেখতে দেখতে রহমত, মাগফিরাত আর নাজাতের মাস বিদায় নিচ্ছে। আর মাত্র ২ দিন পরেই আমাদের বহু প্রতীক্ষিত আনন্দের দিন ঈদুল ফেতর। ঈদের প্রস্তুতি তো সবার ঘরে ঘরেই চলছে, তাই না? আর ঈদের আনন্দ কি মেহেদি ছাড়া সম্পূর্ণ হয়? ছোট মেয়ে থেকে শুরু করে বয়স্ক নানি দাদি সবারই ঈদের আগে হাতে একটু মেহেদি লাগানোর শখ থাকে। কিন্তু মেহেদি হাতে নেওয়ার ঠিক আগ মুহূর্তে আমাদের অনেক প্র্যাকটিসিং বোনদের মনে বেশ কিছু প্রশ্ন উকি দেয়। ঈদের আগে মেহেদি লাগাবো, কিন্তু এটা কি ইসলামে পুরোপুরি জায়েজ? অনেকে বলেন মেহেদি লাগানো সুন্নত, আবার অনেকে ভয় দেখিয়ে বলেন আজকালকার কিছু মেহেদি লাগানো নাকি হারাম। কোনটা আসলে সত্যি? সবচেয়ে বড় প্রশ্ন, মেহেদি লাগালে কি অজু হবে? অজু না হলে তো নামাজই হবে না। এটা কি সত্যি? প্রিয় বোনেরা, আপনাদের মনে জমে থাকা এমন অসংখ্য প্রশ্নের উত্তর নিয়েই আমি আজ আপনাদের সামনে এসেছি। আজকের ভিডিওতে আমরা হানাফি মাযহাবের আলোকে সম্পূর্ণ নির্ভরযোগ্য তথ্য দিয়ে এই বিষয়গুলো একদম জলের মতো পরিষ্কার করে দেব ইনশাল্লাহ। কোনো ভয়ভীতি নয়, বরং ইসলামের সঠিক সৌন্দর্যটা আজ আমরা জানব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। বোনেরা, প্রথমেই আসুন জেনে নিই মেহেদি আসলে কি এবং ইসলামে এর অবস্থান কোথায়। মেহেদি বা হেনা হল সম্পূর্ণ প্রাকৃতিক একটি গাছের পাতা, যা বেটে বা শুকিয়ে গুঁড়ো করে যুগ যুগ ধরে রূপচর্চার কাজে ব্যবহার হয়ে আসছে। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেহেদির ব্যবহারকে অনেক পছন্দ করতেন। ইসলামে মেহেদির একটি বিশাল ঐতিহ্য রয়েছে। সুনানি আবু দাউদ এবং সুনানে নাসাই শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মেহেদি ব্যবহার করতে উৎসাহিত করতেন, যাতে নারীদের হাত এবং পুরুষদের হাতের মধ্যে একটি সুন্দর পার্থক্য বজায় থাকে। হাদিসের কিতাবগুলোতে আমরা দেখতে পাই আমাদের সম্মানিত সাহাবিয়াতরা, অর্থাৎ নবীজির যুগের নারী সাহাবিগণ নিয়মিত মেহেদি ব্যবহার করতেন। উম্মুল মোমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত অনেক হাদিসে মহিলাদের মেহেদি ব্যবহারের কথা এসেছে। এমনকি নারীদের হাত মেহেদিবিহীন ফ্যাকাশে থাকলে নবীজি সেটা অপছন্দ করতেন। তার মানে বুঝতে পারছেন বোনেরা, মেহেদি শুধু আমাদের বাঙালি সংস্কৃতি নয়, এটি সরাসরি ইসলামী সংস্কৃতির একটি সুন্দর অংশ। এবার আসি মূল প্রশ্নে, মহিলাদের জন্য মেহেদি লাগানো কি হালাল নাকি হারাম? হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ফকিহ ও আলেমদের সুস্পষ্ট মত হল, মহিলাদের হাতে ও পায়ে মেহেদি লাগানো শুধু হালালই নয়, বরং এটি মুস্তাহাব বা অত্যন্ত সাবাবের কাজ। বিশেষ করে বিবাহিত নারীদের জন্য স্বামীর সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার নিয়তে মেহেদি লাগানো একটি সুন্নাত আমল। আপনি যখন আপনার স্বামীকে খুশি করার জন্য হাতে সুন্দর করে মেহেদি রাঙাবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সাবাব লিখে দেবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, যারা অবিবাহিত মেয়ে, ছাত্রী বা ছোট বাচ্চা, তাদের ক্ষেত্রে হানাফি মত কি? বোনেরা, অবিবাহিত মেয়েদের জন্য মেহেদি লাগানো সম্পূর্ণ জায়েজ এবং মুস্তাহাব। এটি নারীদের স্বভাবজাত সৌন্দর্যের অংশ। আর সামনে যেহেতু ঈদে নিজেকে সাধ্যমতো পরিপাটি ও সুন্দর রাখা একটি সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন গোসল করতেন, ভালো পোশাক পরতেন। তাই ঈদের আনন্দ প্রকাশের জন্য, পরিবারের সবার সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য আপনারা নিশ্চিন্তে মেহেদি লাগাতে পারেন। এতে কোনো গুনাহ নেই, বরং ইসলামী শরিয়তের সীমার মধ্যে থেকে আনন্দ প্রকাশ করার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন। বোনেরা, এতক্ষণ আমরা জানলাম মেহেদি লাগানো ভালো, কিন্তু এখানে একটি খুব গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। সব ধরনের মেহেদি কিন্তু ইসলামে জায়েজ নয়। হানাফি মাযহাব অনুযায়ী কিছু কিছু মেহেদি বা রং ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। আসুন সেগুলো একটু বিস্তারিত জেনে নিই। প্রথমত, কালো মেহেদি। কালো রঙের মেহেদি চুলে বা হাতে পায়ে ব্যবহার করা সম্পর্কে ইসলামে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। সহি মুসলিম শরীফে হযরত আবু বকরের পিতা হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস এসেছে। মক্কা বিজয়ের দিন যখন তাকে নবীজির সামনে আনা হলো, তার চুল ও দাড়ি ছিল সাদা। তখন নবীজি বলেছিলেন, এগুলোকে কোনো কিছু দিয়ে পরিবর্তন করো, তবে কালো রং থেকে বেঁচে থাকো। এই হাদিসের ওপর ভিত্তি করে হানাফি মাযহাবের ফতোয়া হল, জিহাদের ময়দান ছাড়া সাধারণ অবস্থায় চুলে বা শরীরে কালো কলপ বা কালো মেহেদি ব্যবহার করা নাজায়েজ। আমার অনেক বোন হয়তো এতদিন না জেনে কালো মেহেদি হাতে লাগিয়েছেন। বোনেরা, আপনারা অজ্ঞতায় করেছেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, আপনার ভয়ের কিছু নেই। এখন যেহেতু সঠিক মাসালা জানলেন, এখন থেকে আর কালো মেহেদি কিনবেন বা লাগাবেন না। দ্বিতীয়ত, কেমিক্যাল বা আর্টিফিশিয়াল মেহেদি বা ম্যাজিক মেহেদি।
আজকাল বাজারে ৫ মিনিটে রং হওয়া কিছু ম্যাজিক বা কেমিক্যাল মেহেদি পাওয়া যায়। হানাফি ফিক অনুযায়ী যদি কোনো মেহেদিতে এমন কেমিক্যাল থাকে যা চামড়ার ওপর প্লাস্টিক বা আঠার মতো একটি স্তর বা প্রলেপ তৈরি করে, তাহলে তা ব্যবহার করা হারাম হবে না, কিন্তু চরম আপত্তিকর, এবং এর কারণে আপনার নামাজ অজু কিছুই হবে না। তৃতীয়ত, অশ্লীল বা অপ্রয়োজনীয় ডিজাইন। মেহেদি দিয়ে কি ডিজাইন করছেন সেটাও দেখতে হবে। ইসলামে যে কোনো প্রাণী বা মানুষের ছবি আঁকা নিষিদ্ধ। তাই মেহেদি দিয়ে হাতে কোনো প্রাণীর অবয়ব, কার্টুন বা মূর্তির মতো কিছু আঁকা হানাফি মাযহাব অনুযায়ী জায়েজ নেই। আপনারা সুন্দর সুন্দর ফুল, পাতা, লতাপাতা বা জ্যামিতিক নকশা করতে পারেন, এগুলো শতভাগ জায়েজ। চতুর্থত, পুরুষদের মেহেদি। আমাদের অনেক ভাইয়েরা বা স্বামীরা শখ করে হাতে মেহেদি লাগাতে চান, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী পুরুষদের জন্য হাতে বা পায়ে মেহেদি লাগানো নাজায়েজ, কারণ এটি নারীদের সাজসজ্জা, আর পুরুষদের জন্য নারীদের সাদৃশ্য গ্রহণ করার নিষেধ। পুরুষরা শুধু তাদের চুলে এবং দাড়িতে লাল বা বাদামি মেহেদি লাগাতে পারবেন। তবে হ্যাঁ, ছোট ছেলে বাচ্চাদের হাতে আনন্দ দেওয়ার জন্য লাগানো যেতে পারে, যদিও সেটাও অভ্যাসে পরিণত না করা ভালো। বোনেরা, এখানে একটু থামছি, একটা জরুরি কথা বলতে চাই। আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি করুন। এটি শুধু একটি ইউটিউব চ্যানেলই নয়, এটি একটি মহিলা মাদ্রাসাও। এই চ্যানেলে প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ ভিডিও আসছে যা আপনার দৈনন্দিন জীবনের অনেক প্রশ্নের উত্তর দেবে, যা মাদ্রাসাতে না পড়েও আপনি এই চ্যানেল থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ। সাবস্ক্রাইব না থাকলে এই ভিডিওগুলো মিস হয়ে যাবে। নিচের সাবস্ক্রাইব বাটনে এক্ষুনি ক্লিক করুন, মাত্র ১ সেকেন্ডের কাজ। এবার আমাদের আলোচনায় ফিরে আসি। আমার কাছে সবচেয়ে বেশি যেই প্রশ্নটি আসে তা হল মেহেদি লাগালে কি অজু হবে। হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবগুলো ঘেঁটে আমি আপনাদের একদম সহজ ভাষায় এর উত্তর দিচ্ছি। প্রথমত, মেহেদি লাগালে কি অজু ভাঙে? না বোনেরা, মেহেদি লাগালে অজু ভাঙে না। অজু ভাঙার যে সুনির্দিষ্ট কারণগুলো ইসলামে আছে, মেহেদি লাগানো তার মধ্যে পড়ে না। দ্বিতীয়ত, মেহেদির রং হাতে থাকা অবস্থায় কি অজু ও গোসল হবে? হ্যাঁ, ১০০% হবে। প্রাকৃতিক পাতা বাটা মেহেদি অথবা বাজারের সাধারণ ভালো মানের টিউব মেহেদি, এগুলো চামড়ার ভেতরে শুধু একটা লাল বা খয়েরি রং তৈরি করে। এগুলো চামড়ার ওপর কোনো আস্তরণ বা পর্দা তৈরি করে না। হানাফি মাযহাবের মূল নীতি হল অজু বা ফরজ গোসলের সময় চামড়ায় পানি পৌঁছাতে হবে। যেহেতু সাধারণ মেহেদির রং চামড়ায় পানি পৌঁছাতে কোনো বাধা দেয় না, তাই মেহেদি হাতে আপনি নিশ্চিন্তে অজু করতে পারবেন, ফরজ গোসল করতে পারবেন, এবং আপনার নামাজও শতভাগ কবুল হবে ইনশাল্লাহ। কিন্তু ওই যে আগে বলেছিলাম কেমিক্যাল বা ম্যাজিক মেহেদি অথবা স্টিকার মেহেদি, যদি আপনি এমন কোনো মেহেদি লাগান যা শুকানোর পর চামড়ার ওপর পলিথিন বা সুপার গ্লুর মতো একটা পর্দা তৈরি করে এবং নখ দিয়ে আঁচড় দিলে চামড়ার মতো উঠে আসে, তাহলে সাবধান। এই আস্তরণের কারণে আপনার চামড়া পর্যন্ত পানি পৌঁছাবে না, আর চামড়ায় পানি না পৌঁছালে হানাফি মত অনুযায়ী আপনার অজুও হবে না, ফরজ গোসলও আদায় হবে না। গোসল ফরজ হলে অবশ্যই ঘষে ঘষে ওই মেহেদির আস্তরণ তুলে ফেলতে হবে, তা না হলে অপবিত্রই থেকে যেতে হবে। তাই বোনেরা, বাজার থেকে মেহেদি কেনার সময় ভালো ব্র্যান্ডের ন্যাচারাল মেহেদি কিনবেন। যেই মেহেদিতে শুধু রং হয় কিন্তু আস্তরণ পড়ে না, সেটাই আমাদের জন্য নিরাপদ। এবার আসুন জেনে নিই হানাফি মাযহাব অনুযায়ী শরীরের কোন কোন অঙ্গে মেহেদি লাগানো জায়েজ। হাতে লাগানোর ক্ষেত্রে হাতের তালুতে এবং পিঠে, কবজি পর্যন্ত বা তার ওপরেও মেহেদি লাগানো সম্পূর্ণ জায়েজ এবং মুস্তাহাব। পায়ে লাগানোর ক্ষেত্রে পায়ের পাতা, গোড়ালি এবং আঙুলগুলোতে মেহেদি লাগানো হানাফি মত অনুযায়ী জায়েজ। বিবাহিত নারীদের জন্য এটি সৌন্দর্যের অংশ। চুলে ও নখে লাগানোর ক্ষেত্রে চুলে লাল মেহেদি লাগানো খুব ভালো একটি সুন্নত। আর আজকাল মেয়েরা যে ক্ষতিকর নেইল পলিশ ব্যবহার করে, যার কারণে অজু হয় না, তার চমৎকার হালাল বিকল্প হল নখে মেহেদি লাগানো। নখে মেহেদি দিলে অজু গোসল সব হবে। আর কোথায় লাগানো নিষেধ? শরীরে এমন কোনো গোপন বা সংবেদনশীল অঙ্গে মেহেদি লাগানো উচিত নয় যা শরীয়তের দৃষ্টিতে অপ্রয়োজনীয় এবং যেখানে মেহেদি লাগাতে গেলে সতর খোলার গুনাহ হতে পারে। নিজেরা নিজেদের হাতে পায়ে শালীনতার সাথে লাগাবেন। যেহেতু আজ ২৮শে রমজান, তাই আপনাদের জন্য কিছু প্র্যাকটিক্যাল পরামর্শ দিচ্ছি। ঈদের ঠিক কতদিন আগে মেহেদি লাগানো উচিত? আমরা সাধারণত চাঁদ রাতে মেহেদি লাগাই, কিন্তু বোনেরা মনে রাখবেন, রমজানের শেষ রাতগুলো অনেক দামি। চাঁদ রাত মানে পুরস্কারের রাত। মেহেদি লাগাতে গিয়ে যেন আমাদের এই মহামূল্যবান রাতের ইবাদত, জিকির বা তাহাজ্জুদ নষ্ট না হয়। তাই সবচেয়ে ভালো হয় ২৯ বা ৩০ রমজানের দিনের বেলায় কাজ গুছিয়ে একটু মেহেদি লাগিয়ে নেওয়া।
অথবা চাঁদ রাতে এমন সময় লাগাবেন যাতে ইবাদতে কোনো ব্যাঘাত না ঘটে। মেহেদি লাগানো বা সাজগোজ করার সময় আমরা আয়না দেখি। আয়না দেখার সময় নবীজির শেখানো সুন্দর একটি দোয়া আছে, এটি আমরা পড়তে পারি। দোয়াটির বাংলা উচ্চারণ হল আল্লাহুম্মা হাসান্তা খালকি ফাহাসিন খুলুকি। অর্থ, হে আল্লাহ, আপনি আমার বাহ্যিক গঠনকে যেমন সুন্দর করেছেন, আমার চরিত্রকেও তেমনি সুন্দর করে দিন। হানাফি আলেমগণ বলেন, যখন আপনি স্বামীকে খুশি করার জন্য বা ঈদের সুন্নত আদায়ের নিয়তে বিসমিল্লাহ বলে মেহেদি লাগাবেন এবং এই দোয়া পড়বেন, তখন আপনার এই সাজগোজের পুরো সময়টাও ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহান আল্লাহ। আপনাদের করা আরও কিছু কমন প্রশ্নের দ্রুত উত্তর দিয়ে দিচ্ছি। অনেকে জানতে চান, রোজা রাখা অবস্থায় কি হাতে বা চুলে মেহেদি লাগানো যাবে? এর উত্তর হল হ্যাঁ, রোজা অবস্থায় মেহেদি লাগানো সম্পূর্ণ জায়েজ। এতে রোজার বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না, কারণ মেহেদি গলার ভেতরে বা পেটে প্রবেশ করে না। আরেকটি প্রশ্ন, মাসিক বা পিরিয়ড অবস্থায় কি মেহেদি লাগানো যাবে? হ্যাঁ বোনেরা, মাসিক বা নাপাক অবস্থায় মেহেদি লাগানো নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে যে এটা নাকি গুনাহ। এটা সম্পূর্ণ ভুল ধারণা। হানাফি মাযহাব অনুযায়ী মাসিক অবস্থায় মেহেদি লাগাতে কোনো বাধা নেই। ছোট মেয়েদের কি মেহেদি লাগানো যাবে? অবশ্যই। ছোট মেয়েদের মেহেদি লাগিয়ে দেওয়া নবীজির যুগের একটি সুন্দর রেওয়াজ। এতে তাদের মনে ঈদের আনন্দ এবং ইসলামী সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি হবে। আর বউয়ের হাতে স্বামীর মেহেদি পরিয়ে দেওয়া কি জায়েজ? শুধু জায়েজ নয়, এটি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির একটি চমৎকার মাধ্যম। ঘরের ভেতরে একান্তে স্বামী তার স্ত্রীকে মেহেদি পরালে দুজনের মধ্যেই মহব্বত বাড়ে, যা ইসলামে অত্যন্ত প্রশংসনীয়। আমার প্রাণপ্রিয় বোনেরা, ইসলাম কোনো কাঠখোট্টা বা নিরস ধর্ম নয়। একটি প্রসিদ্ধ হাদিসে এসেছে, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। সঠিক পদ্ধতিতে হালাল উপায়ে সুন্দর থাকাটাই হল ইসলামের প্রকৃত শিক্ষা। আপনারা ঈদের আনন্দে নিজেদের রাঙিয়ে তুলবেন, হাতে মেহেদি দেবেন, নতুন জামা পরবেন, এতে আল্লাহ তাআলা অনেক খুশি হন। শুধু একটু খেয়াল রাখবেন, আমাদের এই সৌন্দর্য যেন কোনো হারাম জিনিসের মিশ্রণে নষ্ট না হয়, এবং আমাদের এই সাজগোজ যেন কোনো পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য না হয়। নিজের জন্য সাজুন, স্বামীর জন্য সাজুন, পরিবারের সাথে হালাল সৌন্দর্য উপভোগ করুন। হালাল সৌন্দর্যই হল একজন মুসলিম নারীর আসল আধিপত্য। বোনেরা, রমজানের এই শেষ মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই পুরো মাসের রোজা, তারাবিহ, কুরআন তিলাওয়াত এবং সকল ইবাদত কবুল করে নেন। আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। আর মাত্র 2 দিন পরে ঈদ। আপনাদের সবার ঈদ যেন অনেক সুন্দর, নিরাপদ এবং আনন্দময় হয়, সেই দোয়া করছি। আল্লাহ আমাদের সবার পরিবারের রহমত ও বরকত নাজিল করুন। ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে সাহাবীদের সেই সুন্দর দোয়াটি পড়তে ভুলবেন না। দোয়াটির বাংলা উচ্চারণ হল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থ, আল্লাহ আমাদের এবং আপনাদের সৎকর্মগুলো কবুল করে নিন। ঈদ মুবারক বোনেরা, আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি চাওয়া। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এই ঈদে হালাল উপায়ে মেহেদি লাগাবেন বলে নিয়ত করেছেন, এখনই কমেন্ট বক্সে লিখুন, আমি এবার ঈদে হালাল মেহেদি লাগাবো ইনশাল্লাহ। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ মাসালা দিয়ে সাজানো, তাই এখনই এটি সেভ করে রাখুন এবং হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনার মা, বোন, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও সঠিক তথ্যটি জানতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামের আলোয় আলোকিত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।